দেখেন, মুসলমানের সন্তান কেন মুসলমান হয়, হিন্দুর সন্তান কেন হিন্দু হয়, খ্রিস্টানের সন্তান কেন খ্রিস্টান হয়? জন্মের কারণে। ধরে নেন একটা হিন্দু নবজাত সন্তান যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? একটা মুসলমানের নবজাত শিশু যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? মুসলমানের সন্তান বলছে রাম, হিন্দুর সন্তান বলছে আল্লাহ। তার মানে কি? অর্থটা কি? জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্ট হলো শিক্ষা এবং পরিবেশ। কি একমত নামে দ্বিমত? শিক্ষা এবং আরো সহজ উদাহরণ নেই। এক বাবার দুই সন্তান, একজন পড়ে মাদ্রাসায়, একজন পড়ে স্কুলে। আচ্ছা বলেন তো, যেই ছেলেটি স্কুলে পড়ে তার কৃষ্টি কালচার, চলাফেরা, কথোপকথন, আর যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তার চলাফেরা, কথোপকথন এক না ভিন্ন? বাচ্চা একজন, আর মা বাবা, কিন্তু তার কৃষ্টি কালচার, চলাফেরা ভিন্ন হবে কেন? কথাটা বুঝাতে পারিনি। আগে বুঝেন, বোঝার চেষ্টা করুন। আগে বুঝেন, বোঝার চেষ্টা করুন। জন্ম কোনো বিষয় না, বংশ কোনো বিষয় না। যদি বংশ এবং জন্মই বিষয় হইতো, তাহলে একই বাবার দুই সন্তান ভিন্ন হবে কেন? চাল চলন, কৃষ্টি কালচার, ঢং ঢং, রং ঢং, পোশাক আশাক ভিন্ন হবে কেন? তো একই বাবার সন্তান। তাহলে কি বুঝলাম? আসলে জন্ম, বংশ কোনো বিষয় না, মূল বিষয় হলো শিক্ষা এবং পরিবেশ। আজকে আমাদের মুসলমানের সন্তানের কেন নাস্তিক হয়? তসলিমা শয়তান তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল। এই সালমান রুশদি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল। হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ তো মুসলমানের সন্তান। কবির চৌধুরী তো অন্য কারোর সন্তান নয়। এই শাহরিয়ার কবির ইসলামের কথা শুনলেই ওর মাথার মধ্যে আগুন জ্বলে, অথচ নাম তো মুসলমানেরই, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কথা ঠিক না? কিন্তু মুসলমানের নাম শুনে ওর মাথায় আগুন জ্বলে কেন? কারণটা কি? একদিন চিন্তা করছেন? আসলে আমরা চিন্তা করিনি। মূল হলো শিক্ষা এবং সাংস্কৃতিক পরিবেশ। ঠিক আজকে আমাদের মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবার কি যে কৌশল করতেছে! পদ্মা সেতুর আড়ালে, ট্রেনের আড়ালে, ট্রেন, মেট্রো ট্রেন, ট্যানেল, উন্নয়নের আড়ালে, উন্নয়নকে সামনে রেখে এই উন্নয়নের আড়ালে আমাদের গোটা মুসলিমদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে, বেঈমান বানাবার ষড়যন্ত্র চলতেছে, এই দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। আপনি জানেন দেশের অবস্থাটা কি? ইতিহাস পড়ে দেখুন, সমাজ বিজ্ঞান পড়ে দেখুন। আজকে বর্তমানে আশ্চর্য হয়ে যাবেন, এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের অবদান ছিল সেই কথাটা পর্যন্ত নেই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি চিন্তাও করতে পারি না যেই সমস্ত মুসলমানের সন্তানেরা এই সমস্ত দল করে, এরকম অন্ধ হয়ে গেছে, এদের মাথা মেধা কি নষ্ট হয়ে গেছে? এরা কি করতেছে? সামান্য একটু লোভের কারণে, সামান্য একটু স্বার্থের কারণে নিজের ইতিহাস, ঐতিহ্যকে সব বিলীন করে দিবে। আজকে বাচ্চাদেরকে হারমোনিয়াম, আপনি দেখুন, আপনি দেখুন মুসলমান সন্তানদের বইয়ের কাবারের উপরে কিসের ছবি! আল্লাহর রাস্তায় দেখুন। আজকে স্বাস্থ্যের নামে, স্বাস্থ্য শিক্ষার নামে কি যে চলছে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি মুখে বলতে পারতেছি না। এটা বাচ্চাদেরকে শিক্ষাও হচ্ছে, এটা আমাদের সংস্কৃতি না। ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমান, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামই একমাত্র সমাধান। ইসলাম তো সব কিছুরই সমাধান। ইসলাম সব কিছুর সমাধান।
কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ব্যতীত এমন কোনো দর্শন নাই যে দর্শনের মধ্যে গোটা জিন্দিগির সমস্যার সমাধান আছে। আইনস্টাইন বহুত বড় বিজ্ঞানী, লেকিন সব কিছু সম্পর্কে সে আলোচনা করে নেই। শেক্সপিয়ার অনেক বড় সাহিত্যিক, কিন্তু সব বিষয় নিয়ে সে আলোচনা করে নেই। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, কার্ল মার্কস, মাওসুতুন পলিটিক্যাল সায়েন্সের উপরে অনেক আলোচনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের উপরে অনেক আলোচনা করেছেন, কিন্তু সব বিষয় সম্পর্কে আলোচনা করে নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দার্শনিক, যিনি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের কি প্রয়োজন, সেই প্রয়োজনের সমস্যার সমাধানটা কি, সব বিষয় তিনি আলোচনা করেছেন। বাচ্চা জন্ম হওয়ার পরে তার কাজটা কি, একটু বড় হওয়ার পরে তার কাজ কি, বালেগ হওয়ার পরে তার কাজ কি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে আচার আচরণ কিভাবে করবে, বাচ্চা জন্ম দেওয়ার পরে তার সাথে ব্যবহারটা কি হবে, মার সাথে আচরণ কি করবে, বাবার সাথে কিভাবে আচরণ করবে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে কামাই করবে, কিভাবে খরচ করবে, একজন মানুষকে কিভাবে সেবা শুশ্রূষা করবে। দেখেন, এমন কোনো বিষয় নাই যেই বিষয় সম্পর্কে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দর্শন দেন নাই, নির্দেশ দান করেন নাই, পথ প্রদর্শন করেন নাই। বর্তমান শিক্ষা, ইসলামের সূচনায় শিক্ষা, শিক্ষা ব্যতীত ইসলাম পালনই করা যায় না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওহী নিয়ে আসছেন, ইকরা, পড়ো, ফার্স্ট ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবেই প্রেরিত হয়েছি। নবী কি বলেন? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দামানি রব্বি ফাহসানা তাদিবি। শিক্ষা ব্যতীত মুসলমান চলতে পারে না। আমাদের বহু সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো এই শিক্ষার অভাব। আজকে এখানে প্রতিষ্ঠান, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, এটা বিদ্যালয়, এখানে শিক্ষা গ্রহণ করা হয়, কিন্তু সমস্যা হলো এই যে আমাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়, কি শিক্ষা নেয়, আমরা কি শিক্ষা দেই, এই বিষয়ে আমাদের গবেষণা নেই। আজকে আমাদের সভাপতি সাহেব ছাত্র আন্দোলনের কিছু আলোচনা করেছেন, আপনারা অনেকে বুঝেন নাই ট্রান্সজেন্ডার কি, বর্তমান শিক্ষা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো হয়েছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে ট্রান্সজেন্ডার তার মানে, আমি যদি মনে করি মহিলা, তাহলে আমাকে মহিলারই ব্যবহার করতে হবে। যদি আমি বলি পুরুষ, মহিলা যদি বলে পুরুষ, বাস পুরুষের ব্যবহার তার সাথে করতে হবে। এটা চিন্তা করা যায়? আমেরিকার ট্রান্সজেন্ডারের আইন আছে। এক ব্যক্তি খুন করার কারণে 30 বছর জেল হয়ে গেছে। 9 বছর জেল খাটার পরে ব্যক্তি দাবি করছে আমি মহিলা, ব্যক্তি দাবি করছে কি আমি মহিলা, এবং তাদের আইন অনুযায়ী তাকে মহিলাদের ক্যাম্পে নিতে হবে, মহিলাদের জেলখানায় নিতে হবে। এটা আইন, তাদের আইন, কিছু করার নাই। সে ভাবছে আমি মহিলা। বাস মহিলাদের যখন এলাকায় নিয়ে গেছে, মহিলাদের জেলে নিয়ে গেছে, বেশি না 2 জনকে প্রেগনেন্ট করছে। 2 জনকে প্রেগনেন্ট করার পরে এখন জজ সাহেব কি করবে? ও তো দাবি করছে মহিলা, কিন্তু কারবার তো উল্টা, আবার তাকে পুরুষের জেলখানায় নিয়ে আসছে। এই পাগলের পাগলামি, এই ট্রান্সজেন্ডার, এটা আমাদের দেশে শরীফ শরীফার নামে চালানো হচ্ছে। ওই যে পদ্মা সেতু, ওই যে রাস্তা, ওই ট্যানেল, মেট্রো রেল, উন্নয়নের আড়ালে আপনাদের বেঈমান মানবার চক্রান্ত চলতেছে।
উন্নয়ন, উন্নয়নের আড়ালে এদেশের সংস্কৃতিকে ধ্বংস করার নীল নকশা চলছে। উন্নয়নের আড়ালে আজকে বাবুরা এদেশ দখল করার চক্রান্ত করতেছে। এপার বাংলা ওপার বাংলা এক হও, এই স্লোগান আবারও শুরু হয়েছে। আপনারা দেখেছেন বিজিবিদেরকে কয়েকদিন আগে, গত 22 তারিখে আমাদের বাংলাদেশের বিজিবিকে গুলি করে বিএসএফ হত্যা করছে, কিন্তু বাংলাদেশ সরকার কিছু বলতে পারে নাই, একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। কয়েকদিন আগে মিয়ানমারের সেই সীমানার কাছে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে, কিছু বলতে পারে নাই। কিছু না, বলতে পারবে না তো। ও তো, এই সরকার তো ভারতের 5 গোলাম। এই গোলামের চেয়ে মারাত্মক গোলাম। গোলামরাও তো কথা বলতে পারে, কিন্তু এই গোলাম কথাও বলতে পারে না। এত বড় গোলাম, এই গোলাম কথাই বলতে পারে না। আপনি কি জানেন নৌবন্দরের আইন কি? জানো এখানে ছাত্ররা? তোমরা জানবো কিভাবে? তোমাদের পিস জেলায় রাস্তা দিছে, তো পদ্মা সেতু দিছে, ঢাকায় যেতে পারবা। তোমাদেরকে মেট্রো ট্রেন দিছে, তোমাদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করুক, অসুবিধা কোথায়? বাংলাদেশের নৌবন্দরের আইন হলো এই, যদি ভারতের জাহাজ আমাদের নৌবন্দরে আসে, তাহলে আমাদের বাংলাদেশের জাহাজ বেরো থাকলেও সেটাকে সরিয়ে ভারতের জাহাজকে আগে সেখানে দিতে হবে মাল খালাস করার জন্য। গোলামির তো একটা শেষ সীমা থাকা চাই। আমাদের বাংলাদেশের আকাশ সীমার উপর থেকে প্লেন যাবে, টাকা পাবে কারা? কথা বলেন না কেন? গোলামির তো একটা শেষ সীমা থাকা চাই, গোলামি করার তো একটা শেষ সীমা থাকা চাই। আমাদের বাংলাদেশের আকাশপথ ব্যবহার করবে, টাকা পাবে ভারত। আমাদের বুকের উপর থেকে ভারতের গাড়ি চলবে, কিন্তু ট্যাক্স দিবে না, ট্যাক্স ফ্রি, আমাদেরকে টাকা দিবে না। অথচ বহুত নদীর মুখকে বন্ধ করে আমাদেরকে মরুভূমিতে ই করছে, মরুভূমি করে দিয়েছে বাংলাদেশকে এই ভারত। অথচ আমরা ভারতের গোলামি করি, ভারত যা বলে তাই শুনি। এই দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে। আর কিছু দালাল আছে যারা শুধু ভারতের গুণগান গায়, এইটা বলে সেইটা বলে। আজকে ভারত বাংলাদেশকে কি করছে আপনারা জানেনই না। আমাদের দেশের অনেকগুলি পণ্য দেওয়ার জন্য ভারতের সাথে চুক্তি করা হয়েছিল যে আমরা এতগুলি পণ্য আপনাদের কাছে দেশে দেব। একটা পণ্য ভারত নেয় নাই, একটাও না, একটা পণ্য ভারত আমাদের দেশ থেকে নেয় নাই। অথচ আমাদের সমস্ত মার্কেটগুলি সব ভারতের দখলে। আপনি কি জানেন আমাদের দেশে ভারতের কত কর্মীরা কাজ করে? কত $মিলিয়ন প্রতি বছর বাংলাদেশে নিয়ে যায়? 15 লক্ষের উপরে, 15 লক্ষের উপরে ভারতের লোক আমাদের দেশে কাজ করতেছে। ভারতের যতগুলো প্রতিষ্ঠান, সেখানে আমাদের কোনো লোক নাই, সব ভারতের লোক। তুমি কি জানো কি করতেছে ওরা? ওরা তোমাদেরকে পদ্মা সেতু দিস। এত লোভী কেন তোমরা? যদি আমার মান ইজ্জাতি না থাকে, বুক ফুলিয়ে হাঁটতেই না পারি, ওই ব্রিজের উপর লাথি মারি, ওই ট্রেনের উপর লাথি মারি, ওই উন্নয়নের উপর লাথি মারি। যদি আমার সংস্কৃতি ঠিক না থাকে, আমার ইসলাম ঠিক না থাকে, যে বাংলাদেশের 92% মুসলমানদের শিক্ষার মধ্যে আমার নবী মুহাম্মাদের শিক্ষা থাকবে না, মুহাম্মাদের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, এরকম শিক্ষা আমরা বাংলাদেশে চাই না, চাই না, চাই না। অথচ তোমাদেরকে শুধু এক বোতল ফেন্সিডি ধরাইয়া দিস, এক পেয়ালা মদ ধরাইয়া দিস, গাজার একটা কলকি ধরাইয়া দিছে, অস্ত্রের একটা বাঘ ধরাইয়া দিছে, টেন্ডারের সুসংবাদ দিয়া দিছে। বাস আজকে তোমরা টেন্ডারবাজি করে, গাঁজা সেবন করে, ফেন্সিডিল পান করে, ইয়াবার পয়সা পেয়ে এই দেশটাকে ধ্বংস করবা, ইসলামকে ধ্বংস করবা, তোমার সংস্কৃতি ধ্বংস করবা। তুমি বলতে হুজুর এত মুসলমান কেমনে ধ্বংস হবে? তুমি কি জানো না স্পেনের মধ্যে 950 বছর মধ্যে মুসলমানের শাসন ছিল, কিন্তু সেখানে একটা মুসলমানও ছিল না, সব ধ্বংস হয়ে গেছে। তুমি জানো তুর্কিস্তানে 750 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, কামাল পাশা ক্ষমতা আসার পরে কলেমা বন্ধ করে দিয়েছে, টুপি পরা নিষিদ্ধ করছে, দাড়ি রাখা নিষিদ্ধ করে। এই যে তুর্কিস্তান,
তোমরা জানো সেখানে কি অবস্থা হয়েছিল? বোরখা পরা নিষিদ্ধ করেছে। এই পর্যন্ত শিক্ষা কমিশন একমুখী করে সেখানে ধর্মীয় সমস্ত শিক্ষাকে বন্ধ করে দিয়েছে। এই তুর্কিস্তানের মধ্যে তোমরা জানোই না গোটা দুনিয়ার থেকে ইসলামকে কিভাবে বিদায় দেয়। যে মিশরের মধ্যে হাজারো নবীদের আবির্ভাব হয়েছে, সেই মিশরের অবস্থা তুমি জানো? হ্যাঁ, যে ইরাকের মধ্যে মুসলমানদের শেষ খেলাফত ছিল, সেখানে বাঁধ পার্টি ক্ষমতা আসার পরে সেখানে অবস্থা তুমি জানো কি হয়েছে? যে ইসরায়েলের মধ্যে হাজারো নবীদের জন্ম, হাজারো নবীদের আনাগোনা ইসরায়েলের মধ্যে, যে ইসরায়েলের মধ্যে মুসলমানদের প্রথম কিবলা, সেই ইসরায়েলের মধ্যে মুসলমানদের অস্তিত্ব নাই কেন? সেখানে মুসলমানরা আজকে পরেশানি কেন? সেখানে থাকতে পারছে না কেন? তুমি ভাবছো আজকে বাংলাদেশে এত পার্সেন্ট মুসলমান যায় কোথায়? না রে বাবা, তুমি জানোই না মুসলমানের পায়ের নিচে মাটি নাই, সব ধ্বংস করে ফেলা হচ্ছে আস্তে আস্তে। তুমি জানোই না মুসলমান নামে কিন্তু মেজাজের মধ্যে নাস্তিকতাবাদ, মুসলমান নামে মেজাজের মধ্যে ইহুদিবাদ, মুসলমান নামে মেজাজের মধ্যে হিন্দুত্ববাদ, মুসলমান নামে কিন্তু মুসলমানের বিদ্বেষী হয়ে গেছে। এর জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে। এরপরে আসেন সংস্কৃতির অবস্থাটা কি? সংস্কৃতি শেষ। আজকে পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এগুলি কি মুসলমানদের সংস্কৃতি? হ্যাঁ, ভালোবাসা দিবসটা কি? যারা কাউকে ভালোবাসে না তাদের বছরে একদিন ভালোবাসা হয়, আর যারা প্রতিদিন ভালোবাসে তাদের ভালোবাসা দিবসটা কি আমাকে বলেন তো? হ্যাঁ, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, বাবা ছেলের মধ্যে মহাব্বত নাই, মা মেয়ের মধ্যে মহাব্বত নাই, পাশ্চাত্যরা, আপনারা জানি না ওদের অবস্থাটা কি। কেউ কাউকে মহাব্বত করে না, কেউ কাউর পাশে দাঁড়ায় না, কেউ কুকুর নিয়ে থাকে। কয়েকদিন আগে দেখছেন আমেরিকার এক ব্যক্তির কাছে কেউ না যাওয়ার কারণে শুধু কুকুর তার কাছে থাকে, এর জন্য কুকুরের নামে 3 কোটি টাকা সে লিখে দিয়ে গেছে। তো ওদের জন্য ভালোবাসা দিবস, আমাদের জন্য তো ভালোবাসা দিবস নয়। জাপানিদের জন্য ভালোবাসা দিবস, যেখানে মানুষ মরে থাকে রুমের মধ্যে মানুষ মরে থাকে, কেউ পাশে থাকে না। যখন রুমের মধ্যে পচার পরে গন্ধ ছড়িয়ে পড়ে, তখন পুলিশ এসে তখন উদ্ধার করে। তাদের জন্য ভালোবাসা দিবস হতে পারে। আমরা তো আমার মাকে মহাব্বত করি, বাবাকে ভালোবাসি, আমার ছেলেকে মহাব্বত করি, কাজে আমাদের জন্য আবার কিসের ভালোবাসা দিবস? 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখের নামে আজকে হিন্দু সংস্কৃতি চাপানো হচ্ছে। পেঁচা এসো হে বৈশাখ, এসো হে পহেলা বৈশাখ, দেখা হবে তোমার সাথে বটমূলে। বটমূল কি আমাদের ইবাদতের জায়গা? বলেন তো, বটমূল কালের ইবাদতের জায়গা কাদের? হিন্দুদের। বটমূলকে পূজা করে হিন্দুরা। তোমার বটমূলে পহেলা বৈশাখ কাজটা কি? ইলিশ পান্ডা, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুদের সংস্কৃতি। আপনি কি দেখছেন উলুধ্বনি দেয় লুলু লুলু লুলু? এই পহেলা বৈশাখ, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুদের সংস্কৃতি। আপনি কি দেখেছেন পহেলা বৈশাখের গঞ্জিগুলির উপরে ছবি কিসের? তবলার, ঢোল, একতারা, সারিন্দা। এটা কি মুসলমানের সংস্কৃতি? এটা হিন্দুদের সংস্কৃতি। আজকে পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। আপনি চিন্তাই করতে পারবেন না। অর্থনীতির অবস্থাটা কি? ব্যাংক দেউলিয়া, 92,000 কোটি টাকা, 92,000 কোটি টাকা 8টা ব্যাংক থেকে লুট হয়ে গেছে। যে ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, সে বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে সুদে এত কোটি টাকা গ্রহণ করেছে। আপনি জানছেন বর্তমানে আমাদের রিজার্ভের অবস্থাটা কি? জানি না। ডলারের দাম আবার বাড়ছে, আবারও বাড়ছে। বুঝবেন পদ্মা সেতুর অবস্থাটা কি হয়, উন্নয়নের অবস্থা কি হয় সামনে বুঝবেন। এলসি বন্ধ হয়ে যাবে। যদি এলসি বন্ধ হয়ে যায়, সব জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে। অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আর ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে ইসলামিক অর্থনীতি চালু হয়, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একটাও গরিব থাকবে না। প্রমাণ, আফগানিস্তানে গোটা দুনিয়া পাশ্চাত্যরা অবরোধ করে রাখছে, অবরুদ্ধ অবস্থা আছে। সবাই ভাবছে তারা সবাই মারা যাবে, কিন্তু আমরা কি দেখেছি?
গোটা দুনিয়ার মধ্যে অর্থনৈতিক স্টাবলিশ ডেভেলপ করছে সবচেয়ে বেশি আফগানিস্তান। পাশ্চাত্য মনে করছে তারা না খেয়ে মারা যাবে, অথচ তাদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে ভালো। এর কারণটা কি? আমি সহজে বলি, যেই গাছের মধ্যে চোরের হাত লাগে সেই গাছে বরকত হয় না, যেই দেশের মধ্যে চোরের হাত লাগে সেই দেশেও বরকত হয় না। সব জায়গায় চুরি। আপনি চুরির অবস্থা জানেন? গত পরিকল্পনা মন্ত্রী, আগের টার্মের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন? বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি। 90 টাকা চুরি। আপনি জানেন বাজেট হয় 100 টাকা, 30 টাকার কাজ হয় 70 টাকা চুরি। আগেকার প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছিলেন, বাংলাদেশে প্রতি বছর যেই পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে, শুধু দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। সব চুরি। ইসলামী অর্থনীতি যদি স্টাবলিশ হয়, ইনশাআল্লাহ দেশ ডেভেলপ হবে। রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক সংকট, বর্তমানে রাজনীতিই তো নাই বাংলাদেশে। এখন আছে বাকশাল। কি আছে? আর একটা কথা মনে রাখতে হবে, শেখ সাহেবের শেষ সংগঠন বাকশাল। শেখ সাহেবের প্রথম সংগঠন কি জানেন? মুসলিম লীগ। ধন্যবাদ। প্রথম সংগঠন, দ্বিতীয় সংগঠন আওয়ামী মুসলিম লীগ, তৃতীয় সংগঠন আওয়ামী লীগ, তার শেষ সংগঠন। কাজী যারা শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করেন তারা আওয়ামী লীগ করবেন না, তারা বাকশাল করবেন। কারণ শেখ সাহেবের শেষ সংগঠন আওয়ামী লীগ নয়, বাকশাল। বাকশালের দিকেই দেশ যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। এখন আর রাজনৈতিক দল বলতে কেউ নেই, একনাত্মত চলতেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই দেশের মানুষের অবস্থা কি হবে? বাকশক্তি থাকবে না, মানুষের অধিকার থাকবে না, মানুষের মৌলিক অধিকার বঞ্চিত হবে, যা ইচ্ছা তাই তারা করবে। না, আমরা তা করতে দিতে পারি না। ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতেই হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে, ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন।